तव कथामृतं तप्तजीवनं कविभिरीहितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমাদের প্রত্যেক দিনের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পাঠ এবং আলোচনার এই আসরে আপনাদের সকলকে আমরা বারংবার স্বাগত জানাই। আপনারা আছেন বলেই আমাদের এই প্রত্যেক দিনের অনুধ্যান শিবিরটি এতটা আকর্ষণীয়, এতটা ইন্টারেস্টিং হয়ে উঠেছে এবং আপনারা প্রায় প্রত্যেক দিন কমেন্ট সেকশনে আপনাদের ভালো লাগার কথা জানান, অনেকে আলাদা করে ব্যক্তিগতভাবে মেসেজ করেও জানান। আপনাদের ভালো লাগছে বলেই এই চিরনূতন শ্রীরামকৃষ্ণকে নিয়ে, চিরনূতন শ্রীরামকৃষ্ণের অমৃত বাণীকে নিয়ে আমরা প্রতিদিন প্রাণায়াম বাংলা চ্যানেলের মাধ্যমে আপনাদের সঙ্গে বাক্যালাপ করতে আসি। একসাথে আমরা সকলে মিলে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এবং আলোচনার আমাদের এই প্রচেষ্টা, আমাদের এই প্রয়াস, সেটি করবার সুযোগ পাই। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রয়েছেন। আমরা গতদিনের পাঠের পরে আজকে দ্বিতীয় পরিচ্ছেদের শেষ অংশটি পাঠ করব। মধ্যাহ্ন সেবার পর ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন। অধর ও অন্যান্য ভক্তরা ক্রমে ক্রমে আসিয়া জুটিলেন। অধর সেন এই প্রথম ঠাকুরকে দর্শন করিতেছেন। অধরের বাড়ি কলিকাতা বেনেটোলায়। তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট, বয়স 29-30। অধর শ্রীরামকৃষ্ণের প্রতি, মহাশয়, আমার একটি জিজ্ঞাসা আছে। বলিদান করা কি ভালো? এতে তো জীব হিংসা করা হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, বিশেষ বিশেষ অবস্থায় শাস্ত্রে আছে বলি দেওয়া যেতে পারে। বিধিবাদীও বলিতে দোষ নাই, যেমন অষ্টমীতে একটি পাঁঠা, কিন্তু সকল অবস্থাতে হয় না। আমার এখন এমন অবস্থা, দাঁড়িয়ে বলি দেখতে পারি না। মার প্রসাদী মাংস এ অবস্থায় খেতে পারি না, তাই আঙুলে করে একটু ছুঁয়ে মাথায় ফোঁটা কাটি, পাছে মা রাগ করেন। আবার এমন অবস্থা হয় যে দেখি সর্বভূতে ঈশ্বর, পিঁপড়েতেও তিনি। এ অবস্থায় হঠাৎ কোনো প্রাণী মরলে এই সান্ত্বনা হয় যে তার দেহমাত্র বিনাশ হলো, আত্মার জন্ম মৃত্যু নাই। বেশি বিচার করা ভালো নয়। মার পাদপদ্মে ভক্তি থাকলেই হলো। বেশি বিচার করতে গেলে সব গুলিয়ে যায়। এদেশে পুকুরের জল উপর খাও, বেশ পরিষ্কার জল পাবে। বেশি নিচে হাত দিয়ে নাড়লে জল ঘুলিয়ে যায়। তাই তার কাছে ভক্তি প্রার্থনা করো। ধ্রুবর ভক্তি সকাম, রাজ্য লাভের জন্য তপস্যা করেছিলেন। প্রহ্লাদের কিন্তু নিষ্কাম অহেতুকী ভক্তি। ভক্ত জিজ্ঞাসা করছেন, ঈশ্বরকে কিরূপে লাভ হয়? শ্রীরামকৃষ্ণ বলছেন, ওই ভক্তির দ্বারা। তবে তার কাছে জোর করতে হয়। দেখা দিবিনি, গলায় ছুরি দেব, এর নাম ভক্তির তম। ভক্ত বলছেন,
ঈশ্বরকে কি দেখা যায়? শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, অবশ্য দেখা যায়। নিরাকার সাকার দুই দেখা যায়। সাকার চিন্ময় রূপ দর্শন হয়, আবার সাকার মানুষ, তাতেও তিনি প্রত্যক্ষ। অবতারকে দেখাও যা, ঈশ্বরকে দেখাও তা। ঈশ্বরই যুগে যুগে মানুষ রূপে অবতীর্ণ হন। আমরা দ্বিতীয় পরিচ্ছেদ অবধি পাঠ করলাম। আমরা দেখলাম যে শ্রীরামকৃষ্ণ এখানে সকাম এবং নিষ্কাম সাধনার কথা বলছেন, ভক্তির কথা বলছেন। গীতাতেও ভগবান বিস্তারিত বলেছেন সকাম এবং নিষ্কাম ভক্তির কথা। আমাদের মনে পড়বে নিশ্চয়ই সেই শ্লোকগুলি যেখানে বলা হচ্ছে, ঞং লব্ধা চাপরং লাভং মন্নতে নাধিকং তত यस्मिन् स्थितो न दुःखेन गुरुणापि विचल्यते यो न हृष्यति न द्वेष्टि न शोचति न काङ्क्षति शुभाशुभ परित्यागी भक्तिमान् यस मे प्रियः। দুটি শ্লোক আমাদের স্মরণে আসলো। প্রথম শ্লোকটিতে বলা হচ্ছে যে এই অবস্থায় সাধক অন্য কোনো লাভকে এর অধিক মনে করে না। ভগবানকে পাওয়াই সাধকের একমাত্র জীবনের লক্ষ্য, যাতে স্থিতি লাভ করলে তিনি নিদারুণ দুঃখেও বিচলিত হন না। আর পরের শ্লোকটিতে বলছেন, যিনি ইষ্ট লাভে অনিষ্ট ঘটলেও হৃষ্ট হন না, আবার দেশও করেন না। অপ্রাপ্ত বস্তুর জন্য আকাঙ্ক্ষা করেন না, আবার প্রাপ্ত বস্তুর নাশ হলেও শোক করেন না। এমনকি শুভ ফল বা অশুভ ফল সেটি নিয়েও তিনি চিন্তিত নন। এইরূপ ভক্তিমান সাধক আমার প্রিয়। বারবার শ্রীরামকৃষ্ণ এই ভক্তির কথা বলেছেন, এবং এই ভক্তির কথা বলতে গিয়ে আমাদের স্মরণে আসবে নিশ্চয়ই যে তিনি গোপীদের কথা বলেছেন। গোপীদের প্রেমা ভক্তি, গোপীদের ভক্তিতে কোনো চাহিদা নেই, তারা কিচ্ছুটি চান না, তারা কেবল চান তাদের প্রেমাস্পদ কৃষ্ণ যেন ভালো থাকেন, আর কিচ্ছুটি তাদের চাওয়ার নেই। এই ভক্তিকেই নিষ্কাম ভক্তির কথা, নিষ্কাম ভক্তি বলা হয়েছে। শ্রীরামকৃষ্ণ বারবার ভক্তির কথা বলতে গিয়ে আমাদের এই নিষ্কাম ভক্তির কথা স্মরণ করিয়ে দিয়েছেন। কেউ একজন বলির কথা জিজ্ঞাসা করেছেন, বলিদানের কথা। শ্রীরামকৃষ্ণ বললেন যে হ্যাঁ, বলিতে জীব হিংসা হয় বটে, কিন্তু বিশেষ বিশেষ অবস্থায় শাস্ত্রে আছে বলি দেওয়া যেতে পারে, বিধিবাদীও বলিতে দোষ নাই। তারপর নিজের অবস্থাটির কথা বলছেন, আমি দাঁড়িয়ে বলি দেখতে পারি না, মার প্রসাদী মাংস এ অবস্থায় খেতে পারি না, আউলে করে একটু ছুঁয়ে মাথায় ফোঁটা কাটি, পাছে মা রাগ করেন। তিনি মায়ের সন্তান, মাকে তিনি রাগ করতে দিতে পারেন না, মাকে যে তিনি বড় ভালোবাসেন। তাই যদিও তার সেই অবস্থা নয় যে দাঁড়িয়ে দেখেন মায়ের সামনে বলি হচ্ছে কিংবা মায়ের প্রসাদী মাংস গ্রহণ করেন, যদিও সে অবস্থা তার এখন নেই, মনের যে উচ্চ অবস্থায় শ্রীরামকৃষ্ণ রয়েছেন সেখানে তার আর এগুলি গ্রহণ করবার অবস্থা নেই, তবু ভবতারিণীকে, বিশ্বজননীকে তুষ্ট করবার জন্য তিনি তার প্রসাদ স্পর্শ করে মাথায় ফোঁটা কাটেন। আবার এমন অবস্থাও হয় যে দেখি সর্বভূতে ঈশ্বর, পিঁপড়েতেও তিনি। সকলের মাঝে যে ঈশ্বর রয়েছেন শ্রীরামকৃষ্ণ সেই ঈশ্বরকে যেন প্রত্যক্ষ করতে পারছেন। ভক্ত জিজ্ঞাসা করছেন, ঈশ্বরকে কি দেখা যায়?
শ্রীরামকৃষ্ণ গভীর প্রত্যয় সহকারে তার সাধনলব্ধ জ্ঞান থেকে, তার উপলব্ধির গভীর থেকে বলছেন, হ্যাঁ অবশ্য দেখা যায়, নিরাকার সাকার দুই দেখা যায়। সুতরাং শুধুমাত্র নরেন্দ্রনাথ দত্তের প্রশ্নের উত্তরেই যে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন ঈশ্বরকে দেখা যায়, তা কিন্তু নয়। বহুবার বহু মানুষের কাছে তিনি একথা বলেছেন, কারণ ঈশ্বর তার কাছে শুধুমাত্র কল্পনা প্রসূত একটি বিষয় মাত্র নন, তার কাছে প্রত্যক্ষ অনুভূতি। তিনি তার কাছে মাতৃরূপে প্রকাশিতা। তাই তাকে যে দেখা যায়, তাকে স্পর্শ করা যায়, তার সঙ্গে কথা বলা যায়, চিন্ময় রূপে তার দর্শন হয়, সেটি শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন। আবার কথাও স্মরণ করিয়ে দিচ্ছেন যে অবতারকে দেখাও যা, ঈশ্বরকে দেখাও তাই। ঈশ্বরই যুগে যুগে মানুষ রূপে অবতীর্ণ হন। গীতায় ভগবান যেমন বলেছেন, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্ম সংস্থাপনের জন্য তিনি বারবার যুগে যুগে অবতীর্ণ হন। সেই অবতারের কথাও শ্রীরামকৃষ্ণ আমাদের মনে করিয়ে দিলেন। আজকে এই দ্বিতীয় পরিচ্ছেদের শেষে এসে আমাদের সারা দিনের স্মরণ মনন চলুক শ্রীরামকৃষ্ণের এই কথামৃত। আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে আজকের পর্ব এখানেই ইতি করছি বন্ধু। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।